হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবার একটা ব্লগের সাথে চলে এলাম। তো দেখো, টোটোতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি নন্দিনীকে নিয়ে স্কুলে। পরীক্ষা শেষ হলেও একদিনও কিন্তু আমাদের ছুটি নেই, তো প্রত্যেক দিন স্কুলে নিয়ে যেতেই হচ্ছে। স্কুলে সেই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হবে, তার জন্য নাচ হচ্ছে, খেলা হচ্ছে। তো সেই জন্য যেতেই হচ্ছে। তো দেখো, স্টেশনে আমরা চলে এসেছি, আর এই যে নন্দিনী। তো সম মানে তোমরা সবাই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর আজকে কিন্তু আমরা স্কুলে যাব না, অন্য একটা মানে স্কুলে আজকে নাচের প্র্যাকটিস করাবে, খেলাধুলো করাবে। তো প্রথমে হবে খেলা। তো এই যে দেখো আমরা যাচ্ছি কিন্তু। এটা কোথায় যাচ্ছি বলো তো? এটা হচ্ছে বয়েজ স্কুলের মাঠ। তো এই মাঠের নাম কি? আনন্দ সম্মেলন মাঠ। তো এই মাঠেই কিন্তু ওদের প্র্যাকটিস। তো নন্দিনী গিয়ে ওখানে বসে পড়েছে, আর এই মাঠে কিন্তু সারাদিন প্রচণ্ড রোদ থাকে। এই যে এইটুক জায়গা যেখানে বসেছে, ওইটুখানে একটু ছায়া ছায়া থাকে, আর সারাদিন পুরো মাঠটা রোদ থাকে। তো অনেক কষ্ট, আমার তো ভয় লাগছিল। নন্দিনী তো আবার মানে অনেকক্ষণ রোদে থাকতে পারে না, মাথা ঘুরে পড়ে কি না সেটাই চিন্তা হচ্ছিল। তো দেখো এখন কিন্তু প্র্যাকটিস করানো শুরু হয়ে গেছে, আর এটা হচ্ছে মনে হয় 4-3 আছে ও পাশটা, আর এই পাশটা হচ্ছে নন্দিনীদের। তো এখন ওদের রেখে, মানে নন্দিনীকে রেখে আমি চলে যাব ট্রেন ধরে বাড়িতে। আবার আড়াইটার ট্রেনে আসবো নন্দিনীকে নিতে। আর এই যে দেখো ছাতা নিয়ে পুরো মাঠটা সবাই মিলে করছে, অনেক সুন্দর লাগছিল। আর তারপরে তো এই যে স্টেশনে চলে এসেছি, আর এই পাশে এটা হচ্ছে গোবরডাঙ্গা লোকাল। এইটা ছেড়ে দিলেই তারপরে আমাদের ট্রেনটা আসবে। তো আমি বসে আছি কখন ট্রেন আসবে সেই অপেক্ষাতে। তো বাড়িতে গেলেও বেশি টাইম থাকতে পারবো না, 1-1.5 ঘন্টা, আবার আরেকটা ট্রেন ধরতে হবে। তো দেখো চলে এসেছি আবার কিন্তু। এই যে ব্যাগ, এখানে বই খাতা আছে, ড্রেস আছে, নন্দিনীর টিফিন আছে, নিয়ে আবার চলে যাচ্ছি নন্দিনীকে আনতে। আজকে কোমরে আসবে, হ্যাঁ। আচ্ছা, লাল ব্লাউজ, লাল প্যান্ট, খোপা করবে ডান দিকে। ওই আচ্ছা, ডান দিকে খোপা করবে, গাঁদা আর গোলাপের মালা করবে, খোপায় দেবে, গলা এখানে দেবে, বড় একটা হবে। এই সোনালি দি, ওরা দুটো মালা পরবে তো, একটা ছোট একটা বড়। তো মালা দুটো পরবে তো, একটা ছোট, ওখানে কিছু লেখা নেই, শুধু গয়না। ও তো হলুদ আর সাদা আর গোলাপের গয়না, ছোট একটা বড় একটা, তাই তো? তাই একটাই থাক, একটা বড় দেখে বড়। গাঁদা আর গোলাপের একটা এরকম বড় করে পরি দেওয়া, ওতে হেঁটে যাবে। বলছি গ্রুপে একবার করে পাঠিয়ে দেবেন তো? উনি একটু পাঠাবেন তাহলে। আচ্ছা, তাহলে এইখানে দিচ্ছে, গলাটা বড় করাচ্ছে, কানে এখানে করাচ্ছে, তো দেখো এবার নন্দিনীকে নিয়ে চলে এসেছি বয়েজ স্কুলের মাঠ থেকে। তো শুনলাম কি কি ড্রেস লাগবে, কিভাবে কি চুল বাঁধতে হবে। তারপরে এই যে দেখো নন্দিনী টিফিন করা হয়ে গেছে, এখন বলছে সেই টিন ক্যান থামস আপ আছে না, ওগুলো খাবে। তো এসে দেখছে এগুলো বড়দের, সেগুলো তো বাচ্চারা খেতে পারবে না। তো বললাম একটা কাচের বোতলে থামস আপ নে। আর এখন এই শীতের মধ্যে ঠান্ডা একটা থামস আপ নিল, একটা না দুটো নিয়েছে। তো দেখো এই যে ওর কাচের বোতলে থামস আপে এত স্বাদ, বুঝি না। তো নিয়েছে এখন। আর টিফিন নিয়ে গেছিলাম, চিকেন ভাত খেলো, তারপরে এই যে এটা, আর সাথে আর একটা নিয়েছিলাম, দুটো। আর তারপরে তো এই যে দেখো ট্রেনটা যাচ্ছে, আর আমরা এখন আবার এখানে এই যে বসবো,
কারণ আজকে অনেকক্ষণ বসতে হবে। আর সেই সকালে গেছে নন্দিনী, আজকে সারাদিন অনেক কষ্ট হয়েছে। আর রোদে তো পুরো পুড়ে একদম কালো হয়ে গেছে। এমনিতেই কালো মানুষ, আর এত রোদ্রে। আবার দেখো এই যে ৳১০ দিয়ে এই ফুলটা কিনেছে। আর এই ফুলটা ছিল সাদা ফুল। তারপরে রং করেছে নীল রং না পটুলি রং দিয়ে। আর হাতটা পুরো নীল হয়ে গেছে। আর আমাকে আবার মাথায় গুঁজে দিয়েছে দেখো। এই মানে ৳১০ দিয়ে আবার এই ফুলটা কিনেছে। তা আমরা এখানে আবার বসেছি। তারপরে এখান থেকে এখন আবার যাচ্ছি ওই স্কুলের মাঠের দিকে আবার যাচ্ছি। মানে সময় কাটছে না আজকে আর। ২ ঘন্টা, অন্যদিন তো ৪টেয় পড়া থাকে আর আজকে ৫টায় পড়া। তো সেই জন্য এতক্ষণ স্টেশনে বসে আছি। আর নন্দিনীর তো আজকে ভীষণ কষ্ট হয়েছে। তারপরে দেখো এই যে চলে এসেছি আমরা আবার এই স্কুলের মাঠে। কারণ আজকে তো এত রোদ্দুরে নন্দিনী, সেই জন্য ওকে এখনো শীতের ড্রেস পরাইনি। পুরো জামা ঘেমে গেছিল যখন আমি ওর জামাটা চেঞ্জ করি। কি অবস্থা! আবার কালকেও এরকমই হবে। কারণ কালকেও আবার নাচের প্র্যাকটিস আছে। আর এটা দেখো বয়েজ স্কুলের মাঠটা, এই যে একদম হালকা, হালকা রোদ্দুর আছে। তো মাঠটা খুবই সুন্দর। তারপরে ওখান থেকে টাইম হয়ে গেছিল। ওখান থেকে এখন চলে যাচ্ছি আবার অন্য একটা দোকানে। ও বলছে পেন নেবে, তারপরে এখানে এই যে দেখো মেরি ক্রিসমাসের সেই কত জিনিস এগুলো, তো এগুলো কিনবে। আমি বলছি এগুলো পরে কিনিস। তারপরে একটা পেন নিল আর একটা এই যে ছোট এই গাছের সাথে দেয় কি ঘন্টার মতো, এই যে এগুলো, তো ওগুলো একটা নিল। তারপরে তো টাইম হয়ে গেছে, চলে গেলাম স্কুলে। আর দেখো এটা কি গাছ বলো তো? মনে হচ্ছিল থানকুনি পাতা, কিন্তু না। তারপরে নন্দিনীকে রেখে আবার চলে এলাম স্টেশনে। কিছুক্ষণ বসেছি, তারপরে আবার গেছি দোকানে সোয়েটার দেখতে। তো এখানে দেখো কত সোয়েটার দেখিয়েছে। আমি দেখো কত সোয়েটারের কালেকশন। তো এগুলো কিন্তু খুব ভালো। তো পছন্দই হচ্ছে না। কবের থেকে ভাবছি একটা সোয়েটার কিনবো, কেনাই হচ্ছে না। এই দেখো এটাও সুন্দর, একদম নরম সফট। এগুলো খুব সুন্দর লাগে। কিন্তু কালারগুলো খুব একটা এই যে ভালোই লাগছে না। তারপরে এই দেখো দেখেই যাচ্ছি আবার আরেকটা দোকানে গেলাম। এই যে দাঁড়িয়ে আছি। আর এবার আবার চলে এসেছি স্টেশন। দেখেছো আবার স্টেশনে এসে বসেছি, মানে নন্দিনীর পড়া হয়ে গেছে তারপরে। আর নন্দিনী ছুটির পরে আবার এই যে একটা পটেটো চিপস খেলো। আর দেখো ওর মুখের অবস্থা আজকে এত কালো হয়ে গেছে। তো চলো এখন আমাদের ট্রেন চলে এসেছে। আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা একটু সামান্য বড় আছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আবার কালকে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।